2025 সালে প্রতি মাসে বাংলাদেশে গড়ে প্রায় 329টা ভুয়া খবর ছড়িয়েছে, যার মধ্যে প্রতি 10টা ভুয়া খবরের মধ্যে একটি ভুয়া খবর তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রশ্ন হচ্ছে, যে মেশিন মিথ্যা কথা বলে তাকে দিয়ে কি সত্য প্রকাশ করানো সম্ভব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্যাক্ট, ডেটা এবং হিস্ট্রিক্যাল প্রমাণগুলো নিয়ে। রিউমার স্ক্যানার বাংলাদেশ একটা ফ্যাক্ট চেকিং সংস্থা, যারা 2025 সালের জুলাই মাসে 310টা ভুয়া খবরের তথ্য পেয়েছে, যার মধ্যে 59% বা প্রায় 180টিরও বেশি ছিল রাজনৈতিক ভুয়া খবর, যার মধ্যে 68% আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েট করা। ঠিক জুলাই থেকে অগস্ট মাসে আসার পরে এই সংখ্যাটি আরো বেড়ে দাঁড়ায় 320-এ, যার মধ্যে 210টি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ভিডিও রিলেটেড ভুয়া খবর। তাহলে জার্নালিজম নিয়ে কিন্তু আসলে বিশ্বাসের জায়গাটা জনগণের দিন দিন হ্রাস পাচ্ছে এবং সত্যি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যারা সত্যিকার অর্থেই জার্নালিস্ট বা জার্নালিজম পেশাটিকে এথিক্সের সহিত এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি একটু নির্বাচনের দিকে ফিরে তাকাই, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত প্রায় 72টিরও বেশি কেস পাওয়া গেছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভুয়া খবর ছড়ানো হয়েছে। মূলত এই কন্টেন্টগুলো তৈরি করা হয়েছিল যাতে করে ভোটারদেরকে প্রভাবিত করা যায়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি একজন সাংবাদিকের জন্য ভালো কিছু বয়ে আনবে, নাকি এটা শুধুমাত্র চ্যালেঞ্জের সম্মুখীন করবে তাকে ইন ফিউচার? মনে রাখবেন, এআই কিন্তু শুধুমাত্র বিপদ না, এটা কিন্তু একটা সুযোগও বটে সাংবাদিকদের জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একজন সাংবাদিককে 4টি ধাপে সহায়তা করতে পারে। প্রথমত, খুব সহজেই সেকেন্ডের মধ্যে একটা বিশাল ডেটাকে পড়ে ফেলতে পারে। দ্বিতীয়ত, কোর্টের ডকুমেন্টস, সরকারি ফাইল কিংবা হাজার হাজার টুইট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেকেন্ডের মধ্যে পড়ে সেটার সামারি করে দিতে পারে একজন সাংবাদিককে। চতুর্থত, আপনি যখন আপনার এআই কে ট্রেন করে নেন, সে কিন্তু তখন একটা প্যাটার্ন খোঁজে। সো সাংবাদিকরা, বিশেষ করে যারা অনুসন্ধানমূলক সাংবাদিকতা করে, তারা কিন্তু খুব সহজেই এই প্যাটার্নগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেকেন্ডের মধ্যে বের করে নিয়ে আসতে পারেন। একটা প্রশ্ন সবাই করে বা এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি জব সেক্টরগুলোকে ডে বাই ডে স্কুইজ করে দিচ্ছে। এখন bloomberry.com কে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা আমাদেরকে একটা রিপোর্ট দেখিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি 180 মিলিয়ন জব অ্যানালাইসিস করে bloomberry.com বলছে 2024 এবং 2025 সালে প্রায় 22%-এরও অধিক সাংবাদিকতার জব স্কুইজ হয়েছে এবং 2026 সালেও তারা একই ট্রেন্ড এক্সপেক্ট করছে। আমেরিকার অধিকাংশ স্পোর্টস বা স্পোর্টস সাংবাদিকতা রিলেটেড যে সাইটগুলো আছে, তারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আর্টিকেল লিখছে। অথচ এই আর্টিকেল লেখার ব্যাপারটা ছিল কিন্তু একটা শৈল্পিকতা, একটা পার্সনের হিউমার, তার একটা ইমোশন। তিনি জানতেন দর্শককে কোন লাইনটা লিখলে সে আকৃষ্ট হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে লাইন লেখার কাজটাই করছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অন্যদিকে পিউ রিসার্চ সেন্টার 2024 একটা রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে স্বয়ং খোদ সাংবাদিকদেরই জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সত্যি লাভবান হয়েছেন নাকি ক্ষতির সম্মুখীন হয়েছেন? সো আমেরিকার প্রায় 50%-এরও অধিক সাংবাদিক বলেছিল আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। সো স্টিল উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, সত্যি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাংবাদিকতার জায়গাটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে, নাকি ইট মেক্স ইট মোর এন্ড মোর কমপ্লিকেটেড? এন্ড ডেফিনেটলি দেয়ার ইজ এ ইস্যু কামস অ্যাগেন এন্ড অ্যাগেন, দ্যাট ইজ কল্ড দ্য ট্রাস্ট এন্ড বিলিভ। আমি কিভাবে বিশ্বাস করবো একটা ইনফরমেশনকে? এবার আসি সবচেয়ে ভয়ের ব্যাপারটাতে, যেটা নাম হচ্ছে ডিপ ফেক। আমরা 2025 সালে দেখেছি প্রতি 5 মিনিটে একটা করে ডিপ ফেক অ্যাটাক হয়েছে। অন্যদিকে ডিজিটাল ডকুমেন্টেশনে আমরা দেখতে পেয়েছি জোচ্চুরি সংখ্যা বেড়েছে প্রায় 244%, যেটা সত্যি অ্যালার্মিং। ফ্রান্সে 2024-এ একজন বিখ্যাত সাংবাদিকের ভয়েস ওভার ডিপ ফেক করা হয়েছিল। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যখন ইউক্রেন সফর করেছিল, ইউক্রেন সফর নিয়ে একটা ডিপ ফেক এসেছিল। আমাকে 2025 সালেও আমরা দেখেছি নভেম্বর মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখানো হয়েছিল যে গাড়ি পোড়ানো হচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু ছিল ডিপ ফেক। অন্যদিকে বিভিন্ন স্কুলে বিভিন্ন এআই জেনারেটেড অ্যাপ দিয়ে দেখানো হয়েছিল যে স্কুলগুলোতে বিস্ফোরক রাখা হয়েছে। পরবর্তীতে ভিডিওগুলোকে যখন আবার ল্যাবে পাঠানো হয় তখন এগুলো আসলে এআই জেনারেটেড ভিডিও। মূল বিপদটা এটাও না, মূল বিপদের জায়গাটা অন্য জায়গায়। ইন ফিউচার হয়তো অপরাধী অপরাধ করবে এবং তার সেটার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও সেই তখন ক্লেম করবে এটা একটা ডিপ ফেক। ধরুন কারো একটা কোনো স্ক্যান্ডাল বের হয়েছে, সেটা সত্যি একটা স্ক্যান্ডাল ভিডিও, বাট যেহেতু অনেক বেশি ডিপ ফেক চারপাশে, সেও তখন ক্লেম করবে এটা একটা ডিপ ফেক। এখন প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সত্যি সাংবাদিকতাকে একদম শেষ করে দিবে? উত্তরটা হচ্ছে না। স্টিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো এতটা ইন্টেলিজেন্ট হয় নাই যে সে মানুষের মতো করে কথা বলবে, মানুষের মতো হিউমার দেখাবে, আপনার ইন্টারভিউ নিবে, আপনাকে ইমোশন দেখাবে। এতটুকু ইন্টেলিজেন্টও এখনো হয় নাই। ব্রুকিংস ইনস্টিটিউশন ক্যান জার্নালিজম সার্ভাইভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2024 একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে এআই কখনো জেলে গিয়ে আসামির মুখোমুখি হয়ে তার ইন্টারভিউ নিতে পারে না। এআই কখনো একজন শোকার্ত মায়ের বিশ্বাস অর্জন করে রিপোর্ট লিখতে পারে না। এআই কখনো একজন হুইসেল ব্লোয়ারের সাথে
সম্পর্ক স্থাপন করে সত্যিকার খবরটা বের করে নিয়ে আসতে পারে না। সো স্টিল জার্নালিজম হ্যাজ সাম কসমেটিক্স, স্টিল হিউম্যান চান্স ইজ হাই বিকজ এআই হ্যাজ নো ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন আবার যদি প্রশ্নটা করি, তাহলে এআই কি সত্যি সাংবাদিকতাকে কেড়ে নেবে? না, কোনোভাবেই না। এআই ছাড়া এআই টিকবে না। আলটিমেটলি সাংবাদিকতাই না থাকে তাহলে এআই কিভাবে থাকবে? এআই তো মানুষের ল্যাঙ্গুয়েজ থেকে সে কপি করে শেখে। অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2026 সালে প্রায় নতুন করে 170 মিলিয়নের বেশি জব ক্রিয়েট হতে পারে এআই রিলেটেড। আর অনেক বেশি অ্যানালিটিক্যাল বিশ্লেষণধর্মী সংবাদ হয়তো আমরা ইন ফিউচার পেতে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, গুজবটাকে আমরা কিভাবে ডিটেক্ট করব? বাংলাদেশের মতো একটা দেশ যেখানে প্রায় 13 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 5 কোটিরও বেশি মানুষ ফেসবুক বা ইউটিউব ভিডিও দেখে, সত্যি একটু ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ আপনার সামনে একটা ভাইরাল ভিডিও চলে আসে, আপনার করণীয়টা কি? আপনি ডেফিনেটলি যিনি ভিডিও পোস্ট করেছেন সেখানে তো ডেফিনেটলি আপনি একটা কমেন্টস করবেন এটা সোর্স কি। দ্বিতীয়ত আপনি রিউমার স্ক্যানার, বোমবেডি বা এএফপি বাংলাদেশের ফ্যাক্ট চেক দেখতে পারেন। পাশাপাশি এআই দিয়ে তৈরি ছবি চেনার একটা টুল আছে, যেমন গুগলের অ্যাবাউট দিস ইমেজ, সে কিন্তু আপনাকে বলে দেবে এটা কি রিয়েল ছবি নাকি এআই জেনারেটেড ছবি। আবারও শেষ প্রশ্নটা দিয়ে শেষ করছি, এআই কি সত্যিই সাংবাদিকতাকে শেষ করে দিবে? না, তবে এআই অলস সাংবাদিকদের শেষ করে দিবে। অন্যদিকে অলস দর্শকদের জন্য অনেক বড় ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সো একটু ট্যাক্টফুল হতে হবে।